24 ঘন্টা যুদ্ধ পরিস্থিতি অনেকটা চেঞ্জ এসে গেছে। পুরো পৃথিবীর যুদ্ধ পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প নিজে প্রমিস করেছিল যে 6 এপ্রিলের আগে তারা ইরানের কোনো ক্রিটিক্যাল প্ল্যান্টে অথবা ইলেকট্রিক প্ল্যান্টে হামলা চালাবে না। এই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। সেই প্রতিশ্রুতি দেওয়ার পরে ইরানের 3টা ক্রিটিক্যাল প্ল্যান্টের উপরে হামলা চালাইছে এবং একটি ইলেকট্রিক প্ল্যান্টে হামলা চালাইছে। তখন ইরানও কিন্তু প্রমিস করেছিল যে তোমরা যদি আমাদের ক্রিটিক্যাল প্ল্যান্টের উপরে এবং ইলেকট্রিক প্ল্যান্টের উপরে হামলা না চালাও, তাহলে আমরা মিডিল ইস্টে তোমার যত বন্ধু রাষ্ট্র রয়েছে এইগুলোর উপরে হামলা চালাবো না। কিন্তু তোমরা যদি হামলা চালাও তাহলে কিন্তু আমরাও এই প্ল্যান্ট, মিডল ইস্টে তোমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে এদের যে ক্রিটিক্যাল প্ল্যান্ট রয়েছে এবং ইলেকট্রিসিটি প্ল্যান্ট রয়েছে এগুলো আমরা হামলা চালাবো। ট্রাম্প তো আসলে কথা রাখে নাই। এখন ইরানের পালা। ইরান অলরেডি বেশ কয়েক জায়গায় হামলা চালাই দিছে এবং বলছে যে আজকে রাত্রে সবচেয়ে বড় হামলা হবে, ভয়াবহ হামলা হবে। সেখানে আসলে তারা যে লিস্ট করছে তাতে সৌদি আরব রয়েছে, তারপরে কাতার রয়েছে, ইউএ রয়েছে, এবং ইসরায়েল তো রয়েছেই। বর্তমান পরিস্থিতি এরকম আছে। এখন আজকে রাত্রে আসলে কি পরিমাণে হামলা চালায় এটা আসলে দেখার বিষয়। তবে ইরান যেহেতু প্রমিস করছে যে তোমরা যদি হামলা না চালাও আমরা হামলা করব না, সেহেতু ইরানের উপর যদি হামলা না চালানো হতো তাহলে ইরান কোনো সময় হামলা চালাইতো না। এটা স্বাভাবিক ব্যাপার। এবং ইরান সবসময় তাদের প্রমিস রাখে। কিন্তু ইরান যেহেতু প্রমিস করছে যে তোমরা যদি আমাদের ক্রিটিক্যাল প্ল্যান্ট এবং ইলেকট্রিসিটি প্ল্যান্টের উপরে হামলা চালাও তাহলে আমরা তোমার বন্ধু রাষ্ট্র যেগুলো আছে ইসরায়েল থেকে শুরু করে কাতার, সৌদি, দুবাই টুবাই, ওমান টোমান যেগুলো আছে, যেগুলো ক্রিটিক্যাল প্ল্যান্ট এবং যে ইলেকট্রিক প্ল্যান্ট এগুলোর উপরে আমরা হামলা চালাবো। সুতরাং আজকে 100% হামলা চালাবে, এটা আমি পুরোপুরি গ্যারান্টি করে লিখে দিতে পারি। কারণ ইরান কোনো সময় আসলে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তারা যে কথাগুলো বলে সেগুলো সবসময় কার্যকর হয়। তারা যেটা বলে যে আমরা এটা করব, অবশ্যই সেটা করে। সেটা হোক সাকসেসফুল বা আনসাকসেসফুল হোক, যেটাই হোক না কেন, তারা যেটা সবসময় বলে যে আমরা আমাদের উপরে এই হামলা চালালে আমরা ওই হামলাটা করব, সেটা সবসময় ইরান করে। এই জন্য আসলে ইরানের উপর সবাই একটু হামলা চালাইতে গেলে একটু ভাইবে চিন্তা চালায়। যদিও এখন ইসরায়েল এবং আমেরিকার মতো সুপার পাওয়ার তাদের উপর হামলা চালাইতেছে এবং তাদেরকেও কিন্তু ইরান আসলে কোণঠাসা করে ফেলছে। ইরান এই যুদ্ধের পরিস্থিতিতে কিন্তু মোটামুটি ভালো রকম ভাবে টিকে আছে।